রিনা ব্লগ শুনলেন আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম। তো আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছে। তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি। তো ঘুম থেকে উঠে রান্নাঘরটা আগে ঝাঁট দিয়ে নিয়েই আগে দুধটা গরম করে রাখলাম। এই দুধটা হচ্ছে কালকের দুধ, তো যেভাবে গরম পড়েছে তো থাকবে না, নষ্ট হয়ে যায়। এমনিতে তো প্রত্যেক দিনের দুধ সকালে গরম করে রাখি, বিকেলেই নষ্ট হয়ে যায়। তো আজকে যাই হোক কালকে 2 বার গরম করে রেখেছি, ভালোই ছিল আর কি দুধটা। তো সকাল সকাল আর কি দুধটা গরম করে রাখলাম। ওইটা যদিও মানে বাসি হয়ে গেছে, রোয়ান সোনাকে খাওয়াবো না, আমরাই আর কি খেয়ে নিব ভালো থাকলে, তাই না? আর গরম দুধের দই কি বলো তো, দই মানে দই হয়ে গেলে আর কি খাওয়া যায় না, কিরকম একটা তিতকুত লাগে। তো যাই হোক চলো, এবার দুধটা গরম করে রাখলাম, এবার বাকি কাজগুলো করে নেই। মানে রান্নাঘর ঢুকতেই আর কি মনে পড়েছিল, তাই সব কাজ ফেলে রেখে আগে ওই কাজটা করলাম। আর এদিকে এখনো রোয়ান সোনা ওঠেনি। আর আজকে কিন্তু ঘুম থেকে উঠে এখনো রোদ্রের দেখা পাইনি, একদম আকাশ পুরো মেঘলা, মানে একদম কিরকম যেন মেঘ মেঘ করে আছে। মনে হচ্ছে বৃষ্টি হবে ঠিকই, কিন্তু আবার মনে হচ্ছে যে নাও হতে পারে, কারণ মেঘ করে আছে, তারপরেও একটা কিরকম যেন অদ্ভুত গরম লাগছে। মনে হচ্ছে যে একটু পরে হয়তো রোদ উঠে যাবে। সকাল সকাল দেখো না, ঘুম থেকে উঠে ও যে একদম যা খেলা শুরু করছে, মানে সত্যি মানে বাচ্চা আর মাদের একটা মানে সম্পর্কটাই অন্যরকম বলো। মানে মাদের সাথে বাচ্চারা সত্যি একদম অনেকটা মানে ফ্রি ভাবে আর কি মেশে। সেটা শুধু মানুষের ক্ষেত্রে না, পশু পাখির ক্ষেত্রেও দেখলে বোঝা যায়। আমি সে যখন থেকে উঠছে তখন থেকে দেখি বিড়ালের বাচ্চাটা ওর মার সাথে এত সুন্দর করে খেলছে, একবার লেজের মধ্যে কামড় দিচ্ছে, একবার পিঠে উঠছে, মানে দেখতে যে এত ভালো লাগে কি বলবো। তো যাকে চলো এবার এই ঘরটা ঝাড় দিয়ে নেই, কিন্তু সোহান সোনা উঠে পড়ে নাকি আবার আওয়াজে। মা ঘরটা পড়ে দিও। আয় আয় আয়, এই যে রান্নাঘরের জিনিস একটু মানে সবসময় যদি পরিষ্কার ঝকঝকে না থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। তো এই আর কি, সবসময় তো পরিষ্কার করে রাখাও হয় না। কালকে একটু ঘরটা লিপেছিলাম, ভেবেছিলাম কৌটো টোটোগুলো একটু ধুয়ে পরিষ্কার করে রাখবো, তারপরে তো আর সময়ই হলো না। তো আজকে তো আর লেপালেপির কাজ নেই, তো আজকে সকাল সকাল বসে পড়েছে এই যে কৌটো নিয়ে। ওইদিকে ঘর ঝাঁট দেওয়াই হয়নি, শুধু মার ঘরটা আর আমাদের উত্তরের ঘরটা ঝাঁট দিয়ে রাখলাম। আমাদের ঘরটা ঝাঁট দিলাম না এই কারণে, কারণ সোনা বাবা উঠে পড়বে, ওই মানে গুয়ার ঝাড়ুটা দিয়ে ঝাঁট দিলে কি বলতো প্রচন্ড আওয়াজ হয়। তো যে কারণে ওই দিকটা ঝাঁট দিলাম না, ভাবলাম এই দিকের কাজগুলো আগে সেরে নেই, পরে ঘরটা ঝাঁট দিয়ে নেবো। সোনা বাবা আগে উঠুক ঘুম থেকে। তো যে কারণে এইদিকে যে কৌটোগুলো মুছে নিচ্ছি। বাইরে নিয়ে গেলাম না এই কারণেই, ঘরের ভিতরে আর কি পরিষ্কার করে দিচ্ছে, কারণ সবগুলো কৌটোর ভিতরে মশলা রয়েছে। তো এগুলো তো বাইরে নিয়ে গিয়ে ধুতে গেলে ভিতরে যদি আবার জল ঢুকে যায় মশলাগুলো নষ্ট হয়ে যাবে বলো। দাদাকে বলেছিলাম কালকে বাজার থেকে ডিশওয়াশ নিয়ে আসতে, তো আনতেই ভুলে গেছে। তো তারপরে আর কি করবো, এমনি এমনি তো আর বাসন মাজা যাবে না, একটু ছাই নিয়ে নিলাম। আর এমনি তো ধরো শুধু শুধু সাবান দিয়ে মানে ডিশওয়াশ দিয়ে বাসন মাজতে একদমই ভালো হয় না, একটু ছাই নিলে তাহলে বাসনগুলো মানে অনেকটা চকচকে দেখা যায় মাজার পর। তো এই ছাইয়ের মধ্যে আজকে সাবান নেই, তাই একটু মানে ছাপ নিয়ে নিলাম। সরিষার ছাইগুলো আছে, সরিষা কবে শেষ, ওগুলো থাকলে ছাপেও লাগে না সাবানও লাগে না বাসন মাজার, ওগুলো মানে এমনিতেই হয়ে যায়। রৌদ্র উঠলো।
তো চলো তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিই, মেজে তাড়াতাড়ি করে স্নানটা করে রান্নাটা কমপ্লিট করে নিই, কারণ বেশি লেট হয়ে গেলে গরমে রান্না করে থাকতে একদমই ভালো লাগে না। প্রত্যেক দিন ভাবি যে রান্নাবান্না একটু তোমাদের সাথে শেয়ার করব, তো গরমের জন্য তাড়াহুড়ো করে সব কিছু করে ফেলে সেরকমভাবে আর কি শেয়ারই করা হয় না। তো আজকেও মানে স্নান করে এসে তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়ে ওইদিকে রোয়ান সোনাকে খাওয়ালাম। তো খাইয়ে এসে তাড়াতাড়ি করে দেখো এই যে সবজিটা বানিয়ে নিলাম, আর আজকেও ওই একই সবজি বানিয়েছি, তো আমাদের দাদা ভাইয়ের পছন্দের সবজি। এই যে তোমাদের পছন্দের তরকারি, তোমাদের দাদা ভাইয়ের পছন্দের তরকারি। আজকে ভেবেছিলাম একটু অন্য কিছুই বানাবো, তো কালকে এইভাবে রান্না করেছিলাম ডাঁটা, আলু, চাল কুমড়া, সয়াবিনের তরকারি, মানে হালকা একটু মাখা মাখা করে। তো ওনার এত টেস্ট লেগেছে, বলছে আজকে এই সবজিটাই বানাতে হবে। তো যে কারণে আর অন্য কিছু না বানিয়ে আমার ভীষণ ভালো লাগে ওটা বানিয়ে নিলাম। তো এই যে সবজি আর ভাত হয়ে গেছে। আর আমাদের গাছেতে কালকে একটা করলাগুলো ছিঁড়ে এনেছিলাম, তো ওগুলো কালকে তো রান্না করিনি, তো এই একটা আলু কেটে দিয়ে একটুখানি করলা ভাজা করেছি। মানে একটুখানি মানে কি একটুখানি হয়েছে জানো তো, ওই কটা করলার মতো আর অর্ধেকটা তো পচাই বের হয়ে গেছে। ট্রিটমেন্ট করেছি আজকে, আর পচবে না। তোমাদের দাদা আজকে সকাল সকাল একদম সমস্ত আমাদের সবজি বাগানে মানে ওষুধ স্প্রে করে দিল, মানে পোকা টোকা ধরে যে, যার জন্য আর কি মানে সবজিগুলো খেতে পারি না। তো করে স্নান করে এখন খিদের জন্য পুরো পাগল হয়ে গেছে। তো আমার রান্না প্রায় শেষ, এখন শুধু আমের চাটনিটা বানাবো আর ডিম আমলেট করবো। তো চলো এদিকে তাড়াতাড়ি করে আমি এদিকে ডিমটা ভাজি। তোমাদের দাদা ভাই আম কাটার জন্য ব্যস্ত হয়ে গেছে, আম কেড়ে নিয়ে আসলো, এখন কেটেও নাকি দিবে। কাটো। হয়েছে কাটা? ফ্যান ঘোরে না? তো আজকেও দেখো ভাত সব এখানে নিয়ে আসছি। কিরে তোদের খাওয়া দাওয়া হয়ে গেছে? মিথ্যা কথা, মাম্মাম খাই না। যাও, তোমাকে খাইতে রাখতেছে, যাও। আর তোমাদের দাদাভাই আজকে দেখো এখানে ফ্যান নিয়ে আসছে, আজকে একটুকু হাওয়া নেই, ফ্যান তো এদিকে ঘুরছেই না। আওয়াজ করতেছি কিন্তু, বলো। ফ্যানটা খুলে দেখতে হবে, কিন্তু জাম হয়ে গেছে মনে হয়, কিছু একটা প্রবলেম হয়েছে। না থাক, ঘুরবে নি, একাই একাই ঘুরে, একটু পরে মাসি আসে। তো এই হচ্ছে আমাদের রান্না বান্না আজকের। করেছি হচ্ছে ডাঁটা, চাল কুমড়া, আলু, সয়াবিন ঝোল, তারপর ডিমের মামলেট, আলু করলা ভাজা, আর দিদিদের একটুখানি শাক নিলাম, ঢেঁকি শাক ভাজা, কারণ এরকম একটা সবজির সাথে না একটুখানি শাক হলে খাওয়াটা একদম বেশ জমে যায়। আর সাথে রয়েছে হচ্ছে এই যে আমের চাটনি, আজকেও চাটনি করেছি। তোমাদেরও বানাইছে তোমার মা? খাওয়া দাওয়ার পর এই যে দেখো কি রকম আড্ডা জমেছে, আর এই দিকে দেখো আড্ডা দিচ্ছে, ভুট্টা কেলানো চলছে মামিদের, বৌদি মামি, দুই বৌদি আর মামি। আর আমাদের এই গাছতলাতে চাংড়াতে ঢুলে প্রচণ্ড ভিড়, এখন কে কোন ঢুলে বসবে এই নিয়ে দেখো। আস্তে 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 আস্তে। এই যে পাপ্পাও সবার সঙ্গে খেলছে। এই যে দেখো ভাইস্তা শুয়ে আছে, দাদারা শুয়ে আছে, ফ্যান লাগিয়ে দিয়েছি, ফ্যান বন্ধ করে দিল না। ধরো কেমন লাগছে আড্ডাটা বলো? সেই মজা, সেই মজা বলো। একটু যদি হাওয়া আসে। সিটি কেমন লাগছে? ওই হাওয়া আসছে তো একটু। হ্যাঁ হ্যাঁ। কি বাবা, কি শোনা, তুমিও খেলছো? তুমিও খেলছো বাবা? জল খাচ্ছে। কি করলো? মুছে দাও। গরমের জন্য সবাই কাজকর্ম ফেলে রেখে শুধু এখানে সেখানে বসে আড্ডা। আর আমাদের এই জায়গাটা কিন্তু আড্ডার জন্য একদম পারফেক্ট জায়গা হয়েছে। মানে প্রত্যেক দিন এই সময়টা মানে সকালবেলা খাওয়া দাওয়া করার পর এখানে মানে বেশ একটা আড্ডা, জমজমাট আর কি আড্ডা হয়। অনেকেই আসে এখানে বসে গল্প টল্প করে। তো আজকে আমিও একটু যে সোনাকে নিয়ে এখানে দোল খেলছি ওদের সাথে। বাবা খুব মজা পায় কিন্তু এভাবে খেলেও। মানে এই গরমের জন্য সেরকম কিছু করতেই ভালো লাগে না, কিন্তু অন্য কাজ হোক আর না হোক রান্না বান্না করে তো খেতেই হবে। তো এই রান্না বান্না করার পর আর কি এরকম করে একটু সবাই মিলে এখানে টাইম পাস করি, এটাই। তো একটু পরে আবার বিকেল হয়ে যাবে, তারপরে এই বিকেলের ঘর দুয়ার ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপর আবার সেই খাওয়া দাওয়া। মাছ খাওয়ার সব বেড়ে যায় এই গরমের মধ্যে। তবে যাই হোক, অনেকদিন থেকে আর কি মাছ খেতে চাই, তো আজকে ফাইনালি মাছ খাওয়ার ইচ্ছেটা পূরণ হলো।
মানে আমাদের বাড়ির পাশে এক কি যেন বলে আমাদের হাইটটা হয়, তো ওদের কিছু পুকুর আছে, ওই পুকুরের মধ্যে আজকে পুকুর থেকে মাছ তুলেছিল, তো ওইখান থেকে আর কি দিদিরা নিয়ে এসেছিল, তো ওইখান থেকে আর কি আমরা দুটো নিয়ে নিয়েছি। অনেকদিন ধরে মাছ খেয়ে না, আর আমার কেন জানি না অনেকদিন ধরে মানে মাছ খেতে ইচ্ছে করছিল, তো আজকে কিন্তু সকালে দুপুরে একবারে রান্না করেছি, তো তারপরেও আর কি ওইখান থেকে নিয়ে আর কি দুটো কেটে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি। তো এখন আর কি দুপুরে খাওয়া দাওয়া করবো, তোমাদের দাদাভাই স্নান হয়ে গেছে, সোনা বাবা ঘুমোচ্ছে, তো এখন আর কি মাছগুলো ভাজা করে নিচ্ছি। আর এইদিকে সাথে রোয়ান সোনা দুধটা আরেকটু গরম করে রাখছি, সকালবেলা গরম করা হয়েছে একবার, আর এখন যদি গরম করে না রাখি তাহলে একটু পরে নষ্ট হয়ে যাবে, ওখানে দই হয়ে যাবে, তার জন্য এদিকে দুধটাও গরম করে দিচ্ছি। তোমাদের দিদি ভাইয়ের সুখ দেখো, খাওয়া দাওয়া করে এখন এদিকে এসে চাটনি খাচ্ছে। চাটনি মানে টক জিনিসটাই এরকম বলো, একটু মানে কি বলো তো, বেড়ায় বেড়ায় খেলে না মানে আরো মানে বেশি টেস্ট লাগে, ঘুরে ঘুরে খেলে আর কি টেস্ট লাগে। আরে তার মধ্যে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের দাদা ভাইয়েরও অনেকক্ষণে খাওয়া হয়ে গেছে, আজকে বাড়িতেই বসে খেয়েছি ডাইনিং এ, এখন মা খাচ্ছে, আর এখন এখানে মা খাচ্ছে। আমি একদম খাওয়া দাওয়া করে বাসন টাসন কলপারে রেখে মুখ ধুয়ে তারপরে আবার চাটনির বাটি নিয়ে এদিকে এসে আর কি ঢুলে বসে বসে খাচ্ছি। মানে এখানে সোনাকে ঘুমিয়ে রেখেছি ঘরে, ওকেও আর কি দেখলাম, আর সেদিকে আর কি এই যে চাটনি খাচ্ছি। তোমাদের দাদা ভাই আর কি লোভ লাগছে মনে হয়। পাপা এই দেখো মা বেরিয়ে পড়েছে, কোথায় যায় মা, কোথায় যায়, এই দেখো, এত দেখতে হবে না। 1 ঘন্টা ধরে স্নান করলাম, সন্ধ্যাবেলা না, সেই সন্ধ্যার আগে আগে স্নান করতে গেছি, একদম 7টার দিকে স্নান করে ঘরে আসছি, স্নান করে এসে একটুখানি বিশ্রাম নেই, এখন যাচ্ছে হচ্ছে প্রসাদ খেতে, এই গরমের মধ্যে খিচুড়ি প্রসাদ। চলো সোনাকেও রেডি করিয়ে দিয়েছি, আমরাও রেডি, সাথে মাম্মাম যাচ্ছে, দিদিও যাচ্ছে, মানে সবাই যাচ্ছে আর কি প্রসাদ খেতে, আর ওর ঠাম্মি হয়তো চলেই গেছে প্রসাদ খেতে, মা গেছে না গো, না জানি লক্ষ্মীদের বাড়ি। এই যে বাবা টাটা করে দিচ্ছে তোমাদেরকে, বলে টাটা বন্ধুরা, তোমরা আমাদের ঘরটাকে দেখে রেখো, আমরা প্রসাদ খেয়ে চলে আসি, ঠিক আছে? দেখো দেখো কি সুন্দর করে দিচ্ছি, টাটা। তো এই গরমে আর শাড়িতে একদমই পরতে ইচ্ছে করে না, তারপরেও আর কি এইটাই আমার একটু ইয়ে হয়ে গেছে, মানে আরো একটু যদি নরম নরম পাতলা শাড়ি হতো আরো বুঝে ভালো হতো, মানে শরীরে মনেই যেন না হয় যে শাড়ি পরছি। তো যাই হোক, আমাদের পাশের বাড়ি আর কি মানে দিদিদের বাড়িতে পুজো হচ্ছে, ওইখানেই আর কি যাবো, পুজো হয়ে গেছে, এখন শুধু প্রসাদ খাওয়া। চলো চলো আসো, ফ্যানটা অফ করে দাও নাকি, বাবা মামার ঝুঁটিটা দেখে সেই খুশি হয়েছে, ওর ঝুঁটি দিয়ে শুধু বারবার দেখতেছি। দিদি ঝুঁটি ধরে যাও একটা। তো দেখো এই যে চলে আসলাম প্রসাদ খেতে, আর এদিকে এই যে প্রসাদ খাওয়ানো হচ্ছে, অনেক ভিড়ও হয়েছে। আর জানো তো সোনা বাবাকে নিয়ে কোথাও গেলে কিন্তু একটা জিনিস ভালো লাগে, ও খুব একটা কান্নাকাটি করে না, বায়না করে না। অন্য অন্য বাচ্চাদেরকে দেখি যেমন কোথাও গেলে কারো কোলে যেতে চায় না, একটু দুষ্টু করে, মানে কান্নাকাটি করে, ওর আবার এই জিনিসটা একদমই নেই, ও মানে যেই নিতে যাচ্ছে সবার কোলেই যাচ্ছে। তো এই যে দেখো মা মনসার পুজো হয়েছে, তো এসে ঠাকুর প্রণাম করে নিলাম, নিয়ে প্রসাদ খেতে বসে পড়েছি। প্রথমে তো আমি ভেবেছিলাম যে এই গরমে মানে সারাদিনে বাড়ির কাজকর্ম সেরে মানে বিকেলবেলা একটুখানি অনেকটা সময় নিয়ে স্নান করেছি, মানে স্নান করার পর অনেকটা ফ্রেশ লাগছিল, গরমের মধ্যে শাড়ি পরে আসতে ইচ্ছে করছিল না। তো তারপরে ভাবলাম যদি প্রসাদ খেতে না আসি, তোমাদের দাদা ভাই তারপর মা ওরা তো আসবেই, তোমাদের দাদা ভাই খিচুড়ি প্রসাদ খেতে ভীষণই ভালোবাসে, আমারও খুব ভালো লাগে, তো গরমের জন্য আর কি আসতে ইচ্ছে করছিল না শাড়ি পরে মানে সোনাকে নিয়ে আর কি। তো তারপরে ভাবলাম যে প্রসাদ খেতে যদি না আসি, বাড়িতে তো আমাকে একার জন্য হলেও রান্না করে খেতে হবে, তো তারপরে আর কি ভাবলাম যে না গিয়ে খেয়ে আসি। আর এই দিদিদের বাড়িতে প্রসাদটা খুব সুন্দর করে বানানো হয়, ভীষণ ভালো লাগে খেতে, টেস্টি লাগে। সামনে মানে গত বছর আর কি পুজো করেছিল, আমি তো আসতে পারিনি, সেই সময় তোমাদের দাদাভাই আমার জন্য নিয়ে গিয়েছিল। তো তারপরে আর কি অনেক ভেবে ঠেবে চলেই আসলাম। আর আমাদের গ্রামের বাড়ির অনুষ্ঠানের আনন্দটাই একদম অন্যরকম। তো এই যে গরমের মধ্যে সবাই দল বেঁধে এসে প্রসাদ খেলাম, সবার সাথে একটু গল্প করলাম, অনেকটা ভালো লাগলো। আর মানে যেটা নিয়ে চিন্তা ছিল যে এই গরমে কীভাবে খিচুড়ি প্রসাদ খাবো, তো এসে দেখি স্ট্যান্ড ফ্যান লাগিয়েছি, তো ফ্যানের হাওয়াতে আরামে বসেই কিন্তু মানে পেট ভরে প্রসাদ খেয়েছি, সত্যি এত টেস্টি হয়েছিল। জল 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 বাবা জল, থাক থাক খাইতে হবে না। আমরা তো ওইখানে খিচুড়ি খেয়ে আসলাম, আর ওইখানে আমাদের খিচুড়ি খাওয়া দেখে সোনার একবারও একদম পুরো একদম খাওয়ার জন্য পাগল হয়ে গেছে খিচুড়ি খাওয়ার জন্য। তো এই গরমে আর ওকে আজকে খিচুড়ি দেয়নি, এমনিতে ও খিচুড়ি খুবই ভালোবাসে,
তো খিচুড়ি না দিয়ে ভাবছিলাম ওকে একটুখানি মিষ্টান্ন খাওয়াবো। তো ওইখানে তো গরমের জন্য থাকা যাচ্ছে না, মিষ্টান্নটা বাড়িতে একদম সুন্দর করে ঢেকে ঢেকে নিয়ে আসছি। তো এসে আর কি খাওয়ানো শুরু করলাম, একটুকু মিষ্টান্ন খাইনি, শুধু ভালোই হয়েছে, চিনি দেওয়া আছে না, হয় ভালো হয়েছে। হ্যাঁ, তো এখন ঘুমানোর জন্য এই যে বায়না করছে, পরে তাড়াতাড়ি করে বাড়িতে এসে ওর খাবারটা আর কি বানালাম, বানিয়ে আর কি খাওয়ালাম। দেখি খিদেও পেয়েছে আজকে, মানে একদমই দুষ্টু করে ওই খাবারটাই খেলো। কি জল খাবো? জল শোনো, জল কি চাচ্ছ তুমি? নাও। আজকে সন্ধ্যাবেলা ঘুমায় নাই না, মানে এর জন্য আর কি ঘুমানোর জন্য একটু বায়না করতেছে। সন্ধ্যাবেলা যদি একটু ঘুমায় তাহলে কিন্তু এদিকে রাত্রে অনেকটা রাত্রেই ঘুমায়, 10টা 11টার দিকে করে ঘুমায়। কিভাবে কি নিবে কি বলো তো? এইটা নাও, নাও। ঘুমানোর জন্য একদম কান্নাকাটি, চিল্লা হাল্লা শুরু। তা বন্ধুদেরকে গুড নাইট বলে দাও বাবা, গুড নাইট বলে দাও তো শোনা। তো চলো বন্ধুরা, আজকে ভীষণই গরম পড়েছে। দিদিরা প্রসাদ খেতে গেছে, এত গরম লেগেছে ওইখানে প্রসাদ খেতে গিয়ে, মানে প্রসাদটা খেয়ে এসে বাড়িতে এসে স্নান করলো, আমাদেরকে রেখেই চলে আসছে। প্রসাদ নিতে একটু আমাদের লেট হয়ে গেছে সোনা বাবার জন্য। তো আমি তো একটু আগেই স্নান করলাম, স্নান টান করে গেলাম প্রসাদ খেতে। এখন গরম লাগলো, আর স্নান করবো না, পরে না হলে আবার সোনা বাবার সর্দি লেগে যাবে। তো চলো এখন ওকে ঘুম পাড়িয়ে দেই, দিয়ে ঘুমিয়ে পড়বো। রাতের রান্নাবান্নাটা আজকে বেঁচে গেলাম, ওইখানে প্রসাদ খেয়ে আসলাম, নাহলে এই গরমে আবার রান্না করতে হতো। তো চলো আজকের জন্য ব্লগটা এই পর্যন্ত এখানে শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগের সাথে। ততক্ষণ সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থাকবে, কেমন? তো চলো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। বাবা টাটা করে দাও, বলে গুড নাইট, টাটা গুড টাটা। নাইট, টাটা করো, টাটা করো, টাটা দাও, টাটা দাও, টাটা টাটা দেওয়া শোনা, গুড নাইট।